নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠানটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ ১লা আগস্ট ২০২৫ সাল, শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৫টা বেজে ৮ মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৬টা বেজে ১৮ মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত তুলা রাশিতেই গোচর করবে, কোনো রকম রাশি পরিবর্তন আজ ঘটছে না। গতকাল অর্থাৎ আজকের তারিখেই, কারণ মধ্যরাত পেরিয়ে গেছিল, মধ্যরাত পেরিয়ে ১২টা বেজে ৪১ মিনিটে চন্দ্র স্বাতী নক্ষত্রে প্রবেশ করেছে এবং আজ সারাদিন রাত সেখানেই থাকবে। নক্ষত্রেরও কোনো পরিবর্তন আজকে হচ্ছে না। আগামী কাল ভোরবেলা নক্ষত্র পরিবর্তন হবে। তো আজকে সারা দিন রাত আমরা পাবো তুলা রাশির স্বাতী নক্ষত্রের প্রভাব। তুলা রাশিতে আজ চন্দ্র আবার রাহু ও বৃহস্পতি দ্বারা একসাথে দৃষ্ট হচ্ছে। তাহলে রাশিচক্রের চেহারাটা হচ্ছে আজকে এরকম। তুলা রাশিতে চন্দ্র আছে এবং চন্দ্র থেকে পঞ্চমে রাহু এবং নবমে বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত হয়ে আছে এবং এরা একসাথে এই চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। এবার এই তুলা রাশির অধিপতি হলেন শুক্র, তিনি বৃহস্পতির সাথে যুক্ত আছে এবং চন্দ্র যে নক্ষত্র আছে স্বাতী, তার অধিপতি হলেন রাহু। তো আজকে এই শুক্র এবং রাহুর এনার্জিটা চন্দ্রের ওপর খুব বেশি পরিমাণে থাকবে। আজকে এয়ার সাইনগুলো অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ রাশি ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। তো এছাড়া মঙ্গল এবং এনার্জি পরস্পরকে দৃষ্টি দিচ্ছে, এই এনার্জিটাও স্ট্রং থাকবে। তো কোনো ভূমিকম্প বা টর্নেডো বা ধরুন কোনো বিমান দুর্ঘটনা, এই ধরনের এনার্জি কিন্তু আজ কোথাও না কোথাও অ্যাক্টিভ হচ্ছে। কোনো রকম ব্লাস্ট বা টেররিস্ট অ্যাটাকেরও সম্ভাবনা আছে। অলরেডি আমরা কিন্তু সুনামির এনার্জি ডেভেলপ হতে দেখেছি এবং আমি আগেও বলেছিলাম সুনামির কথা। এবছর এটা হওয়ার সম্ভাবনা আছে এবং এটার গোড়াপত্তন কিন্তু হয়েছে মঙ্গল এবং কেতু যোগের সময়, এবং সেই প্রত্যেকটা জিনিস যা মঙ্গল কেতু যোগের সময় গোড়াপত্তন হয়েছে তা এই সময়ে এই কন্যা রাশিতে মঙ্গল থাকাকালীন এবং শনি দ্বারা দৃষ্ট হওয়াকালীন মানুষের সামনে ধীরে ধীরে প্রকাশ পাবে। আর একটা বিষয় যেটা সামনে আসতে পারে সেটা হচ্ছে কোনো রকম রোগ, কোনো রকম ইনফেকশাস রোগ কিন্তু ছড়িয়ে পড়তে পারে চারিদিকে। তো এই বিষয়েও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজেদের খাওয়া দাওয়া এবং ইমিউনিটির দিকে একটু খেয়াল রাখুন। আজকের দিনটা ওভারঅল যে বিষয়টা সবচেয়ে বেশি থাকবে, যে কমিউনিকেশন। মিথুন রাশি হচ্ছে আপনার কমিউনিকেশনের ঘর এবং কমিউনিকেশনটা কী বিষয় হবে? এক হচ্ছে সম্পর্কজনিত, কারণ তুলা রাশি তো সম্পর্ক বা বিবাহ এই ধরনের বিষয়, অথবা বিজনেস ডিলিং এর বিষয়। তো আজকে শনি থেকে চতুর্থ ঘরে আছে শুক্র এবং বৃহস্পতি, বুধ বক্রী হয়ে কর্কটে আছে। তো কমিউনিকেশনটা প্র্যাকটিক্যাল রাখার একটা চেষ্টা তো থাকবে, কিন্তু ওভারথিংক মানুষ করেই ফেলবে। অতিরিক্ত ইমোশনাল হয়ে ভাবনা চিন্তা করলে পারে অনেক কিছুই কিন্তু আমরা বুঝতে পারি না। কারণ যখন আমরা অতিরিক্ত আমাদের আবেগে বশীভূত হয়ে থাকি, তখন সামনের জনের আবেগকে কিন্তু আমরা ডিকোড করতে পারি না। একেকটা মানুষের ভাবনা চিন্তার ধরন এক এক রকম হয়। সেটাকে ডিকোড করার জন্য কিন্তু একটু প্র্যাকটিক্যাল হওয়াটা খুবই জরুরি। কিন্তু আজকে ইমোশনাল এনার্জিটা খুব বেশি থাকবে। আর তাছাড়াও স্বাতী নক্ষত্র হলো রাহুর নক্ষত্র এবং এটা ভীষণ ম্যানিপুলেটিভ একটা নক্ষত্র। এটা মানুষকে সহজেই কোনো কিছু করার জন্য, নিজের ইচ্ছেমতো চলার জন্য কনভিন্স করতে পারে। তো কেউ যেন আপনাকে আজ ম্যানিপুলেট না করে, এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। এমনিতে আজকে কোনো বিজনেস ডিল করার জন্য সময়টা খুবই ভালো। এছাড়া এই চন্দ্র থেকে কিন্তু দ্বাদশে মঙ্গল বক্রী শনি দ্বারা দৃষ্ট হচ্ছে এবং একটা বিষয় আছে যে কন্যা রাশিতে মঙ্গল, তো একটু ওসিডি টাইপ ব্যাপার চলে আসবে, অর্থাৎ মানে সামনের জনের খুঁত ধরা। কিছু কিছু মানুষ দেখবেন যে সামনের জন যত ভালো কাজই করার চেষ্টা করুক না কেন, ঠিক কোথায় একটা খুঁত আছে বের করে সেই খুঁতটাকে নিয়ে একটু নিট পেকিং করা যেটাকে বলে, সেটা করে। তো এই এনার্জিটা আজকে একটু থাকবে। তো এইটা থেকে বিশেষ কিছু রাশি লগ্ন তো বটেই, এমনিতে ওভারঅল সবাই একটু যদি এই স্বভাবটা থেকে কেয়ারফুল থাকুন, মানুষের খুঁত ধরার থেকে বেশি একটু পজিটিভ রিইনফোর্সমেন্ট দিন, একটু পজিটিভ কথাবার্তা বলুন এবং নেগেটিভ মাইন্ডসেটগুলো একটু দূরে রাখার চেষ্টা করুন। আপনার জন্য আজকের দিনটা তাহলে ভালো হবে। এবার আমরা দেখে নেব রাশি এবং লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার সপ্তমে গোচর করছে। বিবাহ সংক্রান্ত কোনো যোগাযোগ ও কথাবার্তা হতে পারে। কোনো রোগ সংক্রান্ত সমস্যা মেটাতে আপনাকে অ্যাক্টিভ ভূমিকা নিতে হবে। আপনি ওভারঅল একটা লাইফস্টাইল চেঞ্জ করবেন বা এই নিয়ে কোনো বিশেষ পরামর্শ নেবেন।
কোনো লিটিগেশন থেকে বেরোনোর রাস্তাও কিন্তু আজকে পাবেন। তবে আজকে যদি আবার ধরুন পুরনো লিটিগেশন হলে বেরোনোর রাস্তা পাবেন, কিন্তু ধরুন আপনি নতুন কোনো সমস্যায় জড়ালেন, নতুন কোনো গণ্ডগোলে, বিশেষ করে ফিজিক্যাল ভায়োলেন্সে জড়ালেন, হাতাহাতি করলেন, মারামারি করলেন কারোর সাথে, তাহলে কিন্তু আপনার জন্য নতুন করে কোনো লিটিগেশনের সমস্যা তৈরি হয়েও যেতে পারে। কোনো ব্যবসায়িক ডিল ক্র্যাক করার জন্য খুবই ভালো সময়। তবে একটা জিনিস দেখবেন, যেহেতু বুধ এখনও চতুর্থ বক্রি আছে, তো কোনো বিশেষ তথ্য দেখতে বা খেয়াল রাখতে ভুলে যাচ্ছেন কিনা সেটা কিন্তু একবার দেখে নেবেন। বাড়িতে কোনো ভুল বোঝাবুঝি, ভুল মিসকমিউনিকেশন, একটা কথা বলা একটা কথা মিন করা, এই ধরনের ব্যাপার থেকে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা অশান্তির সৃষ্টি হতে পারে। এই বিষয়ে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। বৃষ রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠভাবে গোচর করছে। কোনো প্রতিযোগিতা বা জব ইন্টারভিউয়ের সুযোগ কিন্তু আপনি পাবেন, এবং সেই ইন্টারভিউয়ে গেলে পারে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। চাকরির ক্ষেত্রে কোনো ভালো সুযোগ কিন্তু আপনার আসতে পারে। যদি আপনি নতুন চাকরি খোঁজেন তাহলে আপনার নতুন চাকরি হতে পারে, আর যদি অলরেডি চাকরি করেন তবে সেক্ষেত্রে কিছু উন্নতির সুযোগও আপনি পেতে পারেন। কোনো লিটিগেশন সংক্রান্ত বিষয়ে আজ কিন্তু আপনি ব্যস্ত থাকবেন, এবং এটা আপনার আর্থিক যে পরিস্থিতি এবং আপনার কেরিয়ার ওভারঅল বিষয়টাকে কিন্তু একটু প্রভাবিত করতে পারে। এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। আপনার ডেইলি রুটিন সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আজ আনবেন, আনার জন্য মোটিভেটেড হবেন। আপনার বন্ধু মহলে কারোর সাথে ঝগড়া ঝামেলা কিন্তু হতে পারে, তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। সন্তানদের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ফাটকা বা ইনভেস্টমেন্ট বা ইন্স্যুরেন্স জাতীয় বিষয় থেকে কিন্তু আপনার কিছু লাভ হতে পারে, তো এই বিষয়েও একটু ওপেন থাকবেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়েও কোনো রকম কথাবার্তা হতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার পঞ্চমভাবে গোচর করছে। শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময়। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন, এবং নতুন নতুন আইডিয়া এই সময় আপনার মধ্যে জেগে উঠবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সূচনা হতে পারে, তবে কোনো রকম সন্দিগ্ধতা বা ম্যানিপুলেশন জাতীয় বিষয় থেকে একটু সাবধান থাকতে হবে, এবং অত্যন্ত পরিচ্ছন্ন কমিউনিকেশন মেনটেন করতে হবে সম্পর্কের ক্ষেত্রে, সেটা পুরনো সম্পর্ক হোক বা নতুন সম্পর্ক হোক। সৃজনশীলতা এই সময় আপনার মধ্যে একটু বৃদ্ধি পাবে, তাই কোনো শৈল্পিক কাজের জন্য, কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি আজ ভালো করবেন। বাড়ি থেকে দূরে কোথাও কর্মসূত্রে আপনি যাওয়ার পরিকল্পনা এই সময় করতে পারেন। আপনি যদি আজকে মেডিটেশন বা মন্ত্র জপ করেন তাহলে খুব ভালো ফল আজকে পাবেন। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে ফেলার জন্য কিন্তু আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের হানি হতে পারে। এই বিষয়ে একটু সতর্ক থাকুন, অতিরিক্ত চিন্তা করবেন না। আপনার বিবাহ সংক্রান্ত কোনো যোগাযোগ এই সময় চালানোর চেষ্টা হবে, তবে ফাইনাল কোনো সিদ্ধান্ত অবশ্যই 11ই আগস্টের পর নেবেন, বুধ মার্গী হওয়ার পর। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলুন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার চতুর্থভাবে গোচর করছে। আপনার স্বাস্থ্যের, মানসিক এবং শারীরিক দুই প্রকার স্বাস্থ্যেরই কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে হবে। বাড়ি থেকে দূরে বা বিদেশে থাকার কোনো চেষ্টা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারেন। জীবনের সিদ্ধান্তগুলোকে আবেগের বশবর্তী হয়ে নিলে পরে আপনাকে পস্তাতে হবে, তাই একটু কেয়ারফুল থাকুন। আজ কিন্তু আপনার বুদ্ধি কম কাজ করবে, আবেগ বেশি কাজ করবে। কমিউনিকেশন অতিরিক্ত নেগেটিভ হয়ে যাওয়ার ফলে, সামনের জনের খুঁত ধরার ফলে কিন্তু আপনি একটু ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন। আশেপাশের মানুষ এতে বিরক্ত হবে, কারণ কিছু মানুষ থাকে দেখবেন যে আপনি যত ভালো কাজই করুন না কেন আপনার খুঁত ধরবে, তো ওই খুঁত ধরার স্বভাবটা আপনার মধ্যে যদি থাকে একটু ওটা কন্ট্রোল করুন। ইনফেকশন জাতীয় বিষয় থেকে একটু বেশি সাবধান থাকতে হবে, কারণ আপনার স্বাস্থ্যের হানি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা বা দূরস্থানে ভ্রমণের জন্য খুবই ভালো সময়, এই ধরনের কোনো যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার তৃতীয়ভাবে গোচর করছে। আপনার লেখালেখি বা কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে যদি ক্যারিয়ার থাকে তাহলে আজ আপনি বিশেষ কোনো সাফল্য পেতে পারেন। বৈবাহিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো প্রভূত লাভজনক ডিল আপনার জীবনে এই সময় হতে পারে, যেটা এখন করবেন এবং পরে প্রচুর লাভ পাবেন। ফাটকা কোনো লাভ বা পুরনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত লাভ আপনার জীবনে কিন্তু আসতে পারে। প্রেম সংক্রান্ত কোনো নতুন সূচনা আপনার জীবনে হতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে কোনো নতুন যোগাযোগ বা কোনো নতুন মানুষ আপনার জীবনে আসতে পারে। মন্ত্রসিদ্ধি বা মেডিটেশনের জন্য খুবই ভালো সময়। তো এই বিষয়গুলো খেয়াল রাখুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে। আর্থিক ইনকাম বৃদ্ধি হওয়ার কারণে আপনার আর্থিক বিষয়ে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে কোনো দীর্ঘদিনের ইচ্ছা আপনি আজ পূরণ করতে পারবেন। কেরিয়ারে কোনো নতুন সুযোগ
আসবে। সেটা নতুন চাকরি হতে পারে, চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে, যে কোনোভাবে নতুন কোনো সুযোগ হঠাৎ করেই দেখবেন আপনার সামনে চলে আসছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য হবে এবং এতে আপনার সামাজিক সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। বৈবাহিক ক্ষেত্রে একে অন্যের খুঁত ধরার অভ্যাস ছাড়তে হবে এবং অযথা সন্দেহবাতিক হবেন না। হ্যাঁ, একটা চিটিং এনার্জিও কিন্তু আসতে পারে, আপনার দশা মহাদশা অনুযায়ী সেটা দেখতে হবে। সেটা অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, কিন্তু আপনার মধ্যে ইনসিকিউরিটিটা খুব বেশি থাকবে। এই বিষয়টা নিয়ে একটু কিন্তু কেয়ারফুল থাকতে হবে, কারণ এতে অযথা আপনার দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তুলা রাশি, চন্দ্র আপনার লগ্নে বা রাশিতে গোচর করছে। কোনো বৈদেশিক সূত্রে বা দূরস্থানে কেরিয়ার বা ব্যবসা সংক্রান্ত চেষ্টা করে থাকলে সাফল্যের কোনো খবর আজকে আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ আপনার জীবনে আসতে পারে। গুরু বা মেন্টর বা বসের সাপোর্ট এই সময় আপনি কিন্তু পাবেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ইনসিকিউরিটি, সন্দেহ বা ঝগড়া এই জাতীয় বিষয় থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে এবং একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বহু প্রতীক্ষিত সুযোগ আপনার জীবনে আজ হঠাৎ করে চলে আসতে পারে। সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং একটু কম ইমোশনাল হয়ে একটু বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশভাবে গোচর করছে। তো আপনার ইনটিউশন আজ প্রচণ্ড বৃদ্ধি পাবে। আজ আপনি কোনো আধ্যাত্মিক চেতনার জন্য যদি চেষ্টা করেন, খুবই ভালো সময় সেটার জন্য। এবং আপনি যদি অকাল্ট বা সাইকিক রিডিং বা অ্যাস্ট্রোলজি এই ধরনের বিষয়ে যুক্ত থাকেন, তবে আজ একটু কিছু প্রেডিক্ট করার বা কোনো বিষয় নিয়ে একটু মেডিটেট করার চেষ্টা করুন। আপনি কোনো সলিউশন বা ফিউচার কোনো মেসেজ আপনি এই সময় পেতে পারেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু নিষ্পত্তির দিকেই এগোবে এবং সেটা একটু আনএক্সপেক্টেডভাবে হবে। তবে একবারে না হলেও ধীরে ধীরে এগোবে। আজ একটু একা থাকার চেষ্টা করুন এবং মেডিটেট করুন। আপনার কোনো মনের ইচ্ছা পূরণের অনুপ্রেরণা আজ আপনি পাবেন এবং আপনার বৈদেশিক কোনো মুদ্রা বা ইনভেস্টমেন্ট থেকে আপনি কিন্তু লাভ পেতে পারেন। ফাটকা কোনো লাভ হতে পারে বা উত্তরাধিকার সূত্রেও কিছু কিন্তু আপনার লাভ এ সময় হতে পারে। সন্তানদের বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা এ সময় হতে পারে। তো এবং এই যাওয়াটা তাদের জন্য বরং ভালো কিছু ফল নিয়ে আসবে। তো এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। ধনু রাশি, চন্দ্র আজ আপনার একাদশভাবে গোচর করছে। বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো খুব লাভজনক ডিল আপনি এ সময় পেয়ে যেতে পারেন। আনএক্সপেক্টেডভাবেই পেয়ে যেতে পারেন। ছোটোখাটো ট্রাভেলের মাধ্যমে কেরিয়ারে উন্নতি এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়ি এবং কেরিয়ার অর্থাৎ বলতে গেলে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স আনতে গিয়ে আপনি একটু হিমশিম খাবেন এবং এই নিয়ে আপনি নানা রকম দ্বন্দ্ব ও ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মকর রাশি, চন্দ্র আজ আপনার দশমভাবে গোচর করছে। কোনো চাকরির চেষ্টা যদি করেন তাহলে পেয়ে যেতে পারেন। চাকরি করলে সেক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। কোনোভাবে আপনার অর্থ লাভ ও আর্থিক উন্নতি কিন্তু এই সময় হতে পারে। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, তবে কোনো মিথ্যা রটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। বিবাহ সংক্রান্ত চেষ্টা কিছুদিন পর করুন। এখন যদি চেষ্টা করেন তাহলে কিন্তু সেই চেষ্টাটা সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তার জন্য এটা ভালো সময় না। আপনি চাকরি এবং নিজের আর্থিক উন্নতির দিকে একটু ফোকাস করুন। নানা প্রকার সুযোগ এই সময় আপনি পাবেন। সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেটা মেনে চলুন। কুম্ভ রাশি, চন্দ্র আপনার নবমভাবে গোচর করছে। শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময়। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। গুরু বা মেন্টর বা বসের সাহায্য এই সময় আপনি পাবেন। কোনো দূরস্থানে ভ্রমণের সুযোগ পাবেন বা দূরস্থানে ভ্রমণ করতে গিয়ে কোনো জীবনের নতুন কেরিয়ারের সুযোগ আপনি পাবেন। আপনার ধর্মবিশ্বাস নিয়ে কেউ আজ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে বা কেউ ধরুন আপনাকে কনভার্ট করারও চেষ্টা করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না এবং এই ধরনের আলোচনা থেকে দূরে থাকুন। কোনো ধর্মস্থানে ভ্রমণ, আধ্যাত্মিক চেতনা এবং মেডিটেট করার জন্য এমনি ভালো সময় আজকের দিনটা কাজে লাগানোর চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। মীন রাশি, চন্দ্র আপনার অষ্টমভাবে গোচর করছে। তো আপনার লগ্নে শনি বক্রী অবস্থায় বসে আছে। নেগেটিভ সেলফ টক এবং মঙ্গল সপ্তমে অন্যের ভুল দোষ খোঁজা, এই নিয়ে ব্যস্ত থাকা এবং ঝগড়া ঝামেলা করা, এইগুলো আপনার জীবনে নানান সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং ওভারঅল ছাড়াছাড়ি অবধি হতে পারে এই বিষয়টার জন্য। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডিল ভালো করে দেখে বুঝে করবেন। সম্ভব হলে ডিলটা কিছুদিন পর করুন। এটা খুব একটা ভালো সময় না এই ধরনের ডিল করার জন্য। আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো লাভ হতে পারে। ইন্স্যুরেন্স বা ফাটকা লটারি জাতীয় কোনো লাভও কিন্তু এই সময় হতে পারে। তো এই বিষয়ে একটু ওপেন থাকার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।
আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপনাদের দিনটি ভালো কাটুক এবং আপনাদের শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।